যখন ব্যাংক একটা ক্লায়েন্টকে লোন দেয় তখন তার ক্রেডিট ইভ্যালুয়েশনটা দেখে, ডিটেলস তার বিজনেস বা ইন্ডিভিজুয়াল কনজিউমার লোন হলে তার সব কিছু দেখে যদি লোন ইভ্যালুয়েশনের যে একটা মানদণ্ড ব্যাংকের কাছে আছে, যদি বড়োয়ারের যদি প্রোফাইলটা তাদের সাথে ম্যাচ করে তখনই আসলে লোন দেয়া হয়। দেশের ব্যাংকিং খাতের চ্যালেঞ্জগুলো কি এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের করণীয় কি? আসলে এটা একটা ব্যাংকিং সেক্টরের কথা, আসলে এটা একদম অবভিয়াস একটা প্রশ্ন এবং এটার আনসারও খুব সহজ। এটা হচ্ছে খেলাপি ঋণ, যে আমরা যেটা বলি ডিফল্ট লোন। এটাই বর্তমানে ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। খেলাপি ঋণটা আসলে কি কারণে বাড়ছে আপনার মনে হয়? হ্যাঁ, এটা সমাধানের কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই। এখন এটাই দেখতে হবে যে খেলাপি ঋণটা কেন হচ্ছে। খেলাপি ঋণ হলো যে আপনি একটা ব্যাংক লোন দেওয়ার পরে বড়োয়ার এটাকে পেব্যাক করতে পারেনি। এটাকে আমরা অনেক সময় বলি নন পারফর্মিং লোন বা অকার্যকর লোন। তো এটা হচ্ছে যে বড়োয়ার যে লোনটা নিল সে পেব্যাক করতে পারতেছে না। এখন এটা কথা হচ্ছে যে তাকে আমরা কেন লোন দিলাম অ্যাট দ্য বিগিনিং। তো যখন ব্যাংক একটা ক্লায়েন্টকে লোন দেয় তখন তার ক্রেডিট ইভ্যালুয়েশনটা দেখে, ব্যাংক তার ডিটেলস তার বিজনেস বা ইন্ডিভিজুয়াল কনজিউমার লোন হলে তার এভরিথিং দেখে, সব কিছু দেখে যদি এই লোন ইভ্যালুয়েশনের যে একটা মানদণ্ড ব্যাংকের কাছে আছে, যদি বড়োয়ারের যদি প্রোফাইলটা তাদের সাথে ম্যাচ করে তখনই আসলে লোন দেয়া হয়। তো এইটা হলো আমরা বলি ব্যবসায়িক বিবেচনায় লোন দেওয়া। তো এইটা যখন আপনি পুরোপুরি ব্যাংক যদি দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে করে, তাহলে ব্যাংক লোন ডিফল্ট হওয়ার তেমন কোনো সম্ভাবনা খুব একটা নেই বড় রকমের। অবশ্যই ব্যাংক যেহেতু একটা ব্যবসা করছে, এখানে অল্প কিছু ডিফল্ট লোন থাকতে পারে। গণমাধ্যমে এসেছে যে 9টি ব্যাংক এর অবস্থা খুবই নাজুক, এখানে ইনক্লুডিং 4টা স্টেট ওন ব্যাংকস, ইনক্লুডিং বেসিক ব্যাংকস, এদের অবস্থা খুবই নাজুক। তার সাথে রয়েছে 29 ব্যাংকস, 29টা ব্যাংকস যারা ইয়েলো জোনে আছে, মানে এটা হচ্ছে কশাস, এরা যে কোনো মুহূর্তে এদিক ওদিক চলে যেতে পারে। তাহলে 29 + 9 আপনি যদি বলেন 38 ব্যাংকস। 38টা ব্যাংক বর্তমানে একেবারে নাজুক অবস্থায় না থাকলেও খারাপ অবস্থায় আছে, ভালো অবস্থানে নেই। তাহলে একটা অর্থনীতিতে যদি আপনি 38টা ব্যাংক এই নাজুক অবস্থায় থাকে, তাহলে এটা এই ব্যাংকিং সিস্টেমটাকে আসলে ভালো বলা যাবে না। এখন আপনার প্রশ্নটা ছিল তাহলে কেন হচ্ছে এই ডিফল্ট লোনটা। ব্যাংক যখন ব্যবসায়িক বিবেচনায় লোনটা দেয় তাহলে এত লোন ডিফল্ট হওয়ার কথা না। তাহলে কেন দিচ্ছে, কিভাবে দিচ্ছে? এখানে আমি বলবো যে এখানে মনিটরিং এর ল্যাকিংস আছে, ইভ্যালুয়েশনের ল্যাকিংস আছে। ইভ্যালুয়েশনের ল্যাকিংসটা আমি বলবো না যে অপারেশনাল ইনএফিসিয়েন্সি, এটা হতে পারে রাজনৈতিক বিবেচনায় লোন দেওয়া, হতে পারে স্বজনপ্রীতি, এবং এখানে আরো কিছু দুর্নীতি তো আছেই। আর এই সাথে আমি বলবো যে কেন এটা তারা করতে পারতেছে। আমাদের দেশের ব্যাংকের যে প্রাতিষ্ঠানিক যে সুশাসন বা আমরা বলি কর্পোরেট গভর্নেন্স, যেটা কর্পোরেট গভর্নেন্সটা আসলে এতটা স্ট্রং না যতটা স্ট্রং হলে লোন ডিফল্টটা কমানো যায়। তো এই সব বিষয়ে আসলে এখানে রাজনৈতিক একটা বিবেচনা আছে, স্বজনপ্রীতি আছে, দুর্নীতির কিছুটা ছায়া আছে, সব মিলে আসলে এই ডিফল্ট লোনের কালচারটা তৈরি হয়েছে। এবং এটা দীর্ঘদিনের, এটা হঠাৎ করে আজকে তৈরি হয়নি, এটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিস।